পিনাকি ভট্টাচার্য হলেন একজন প্যারিস ভিত্তিক বাংলাদেশি লেখক, অ্যাক্টিভিস্ট ও ব্লগার। তিনি চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করেছিলেন, তবে বর্তমানে তিনি চিকিৎসা পেশায় কাজ করছেন না। তিনি সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে কাজ করেন। বিভিন্ন সময় বাংলাদেশের রাজনীতি, মানবাধিকার, সামাজিক বিষয় নিয়ে মন্তব্য, সমালোচনা করে থাকেন। 2022 সালের 15 অক্টোবর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিপার্টমেন্ট সিটিটিসি এর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। বলা হয় তিনি তথ্য ছড়িয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। সেই মামলাটি ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী। 2024 সালের 31 অক্টোবর সাইবার ট্রাইব্যুনাল মামলাটি খারিজ করে দেয়। এর ফলে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে ওই অভিযোগ এখন আর বহাল নেই। 2025 সালের 4 নভেম্বর রাতে বগুড়ায় তার বাড়ির গেটের সামনে আগুন লাগানোর চেষ্টা হয়। অভিযোগে আছে, দুই মুখোশধারী ব্যক্তি একটি প্লাস্টিক জাতীয় বস্তু গেটের সামনে রেখে আগুন ধরিয়েছিলেন। ধোঁয়া ও আগুন দেখে স্থানীয়রা এগিয়ে আসলে তারপরে দ্রুত পালিয়ে যায় তারা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে এ নিয়ে নতুন করে ভয়ভীতি, রাজনৈতিক উদ্দেশ্য ও টার্গেটিং প্রসঙ্গ তোলপাড় সৃষ্টি হয়। দীর্ঘকাল যাবৎ বাংলাদেশের রাজনৈতিক দলের বিরুদ্ধে মন্তব্য, সমালোচনা, তথাকথিত স্বাধীনতা, ইতিহাস সংক্রান্ত এ বিষয় নিয়ে তিনি ভিডিও, পোস্ট ও লেখা দীর্ঘকাল প্রকাশ করে আসছেন। কিছু বিষয় নিয়ে তিনি এমন কথা বলেছেন যা আর অন্য কেউ বলার সাহস করতে পারে না। তিনি এখনো প্রবাস থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সক্রিয়ভাবে মন্তব্য করছেন এবং তাকে ঘিরে বিতর্ক কমেনি, বরং আরও বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে তিনি কি আবার দেশে ফিরবেন, বা ফিরলে নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবেন কিনা, প্রশ্নটা আসলে থেকেই যায়।